নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে জেবাদি দিয়েছেন, আর আমি বিষয়ে যাওয়ার আগে বলে দিই, আজকে প্রত্যেকেই অলমোস্ট প্রত্যেকেই ভিডিও দিয়ে দিয়েছে হ্যাশট্যাগ আমরা সকলের। আমি এখনও পর্যন্ত, আমি মনে হয় আজকে লাস্ট আর কি, সবার শেষে। সকাল থেকে একদমই আমি নিজের একটু আপডেট দিই রেগুলার, তাই দিচ্ছি। সকাল থেকে রান্নাবান্না করার পরে টিউশন ছিল, আজকে সকালেই ছিল টিউশনটা, যেহেতু বাচ্চাটার এক্সাম চলছে ওই জন্য সকাল কি দুপুরে আর কি 12টা সাড়ে হ্যাঁ, আমার বাড়ি থেকে বেরাতে 12:30 পৌনে 1টায় বেরিয়েছি। বাড়ি ফিরে ক্লাস ছিল, তারপর একটা মিটিং ছিল, সেটা করেই সন্ধ্যেবেলায় ঠাকুর দিয়ে চা খেয়ে আমি এখন বসেছি। আমি এক্স্যাক্টলি টাইমটা বুঝতে পারছি না কটা বাজে, 7টা তো বেজেই গেছে। তো যাই হোক, আমি আজকের বিষয় নিয়ে চলে এসেছি। আর একটা যুগোপযোগী বিষয় আবার জেবাদি দিয়েছেন, সেটাও ওই বাচ্চা বা সন্তান সম্পর্কিত। বিষয়টা হলো, কি করে বুঝবেন যে আপনার সন্তান আপনার থেকে কিছু লুকাচ্ছে, আর কি করে তার বন্ধু হয়ে ওঠা যায়। আমি 2 নম্বর যে লাইনটা আছে সেটা দিয়ে শুরু করতে চাই। কি করে বন্ধু হয়ে ওঠা যায় সন্তানের, সেটা কিন্তু একটা বয়সের পরে না আর হয় না। হয় না বলাটা ভুল, মানে খুব মুশকিল হয়ে দাঁড়ায় আর কি। ওই তো বন্ধু হয়ে উঠতে গেলে একদম ছোটোবেলা থেকে বলে না যে নরম মাটির তালকে যে কোনোভাবে শেপ দেওয়া যায়, কিন্তু যেটা সেই যখন একদম শক্ত বা পাথরে পরিণত হয় তখন কিন্তু তাকে আর কোনো আকার দিতে গেলে কিন্তু ভীষণ মুশকিল। যদিও পাথরেও ফুল ফোটে আমার বিশ্বাস আর কি, ওটাতে অনেকটা সময় লাগে। আর এই বিষয়টা বলতে গিয়ে অনেক কিছু ইনসিডেন্ট, অনেক ঘটনা, এরম অনেকের মুখ মনে পড়ছে যেসব সন্তানদের জন্য আমি প্রেয়ার করি যাদের, তো এরম অনেক কিছু মনে পড়ছে। মায়ের মন তো শুধু নিজের সন্তান ছাড়াও অনেকের কথাই মনে পড়ে, আর এর মধ্যেও আবার অনেক বিভাগ আছে আর কি। এবার আমি এইটুকুই বলবো যে একদম ছোটোবেলা থেকে সন্তানকে, ওই চাণক্য, এই ক্ষেত্রে একটা চাণক্য শ্লোক আছে আর কি, 5 বছর অবধি সন্তান কিন্তু মানে টেক কেয়ার করতে হয়, সন্তানকে লালন পালন করতে হয় যাকে বলে। তারপরে যখন একটু বড় হয়, মানে 5 থেকে যখন 12-13 বছর হয় আর কি, তখন পর্যন্ত তাকে শাসন করতে হয়। তারপরে যখন টিনেজটা হয় তখন কিন্তু তার বন্ধু হয়ে যেতে হয় আর কি। তো একদমই সঠিক, মানে এখনও এই যুগের সাথে এখনও যায় আর কি কথাটা। তো যখন আমি সন্তানকে, এখন তো বাবা মারা অনেক বেশি ফ্রিডম দেয় বাচ্চাদের, আমাদের সময় ছিল না। আমরা একটা সিনেমার গান পর্যন্ত মুখে আনতে পারতাম না, মানে এরম ব্যাপার ছিল আর কি। এই সিনেমার গান গাইছে আর কি, মানে কত বড় অপরাধ। এখন অনেক ফ্রিডম হয়ে গেছে, বাচ্চারা এখন বেশিরভাগ মা বাবাই বাচ্চার বন্ধু। আর প্রথমেই বাচ্চা যখন মিথ্যে কথা বলছে না, প্রথম দিনই যখন মিথ্যে কথা বলছে, সবার আগে কিন্তু মায়ের চোখ মানে সেই দিকে যাবে। বাচ্চা অপরাধ করছে কি না কেউ বোঝার আগে, পৃথিবীর অন্য কেউ বোঝার আগে, আমার মনে হয় ঈশ্বর বোঝার আগেও বোধহয় মা বুঝে যায় যে বাচ্চা অপরাধ করছে কি না। বাচ্চাটা হয়তো বোঝে না, সে অবুঝ থাকে, অবুঝ মনে কোনো একটা ভুল হয়তো করে ফেলে সে, তার ওই নীতিজ্ঞান থাকে না, কিন্তু সবার আগে মায়ের চোখে পড়ে। কিন্তু একটা বাচ্চা যদি স্কুল থেকে একটা পেন্সিলও নিয়ে আসে অন্য কারোর আর কি, না বুঝেই, তার মায়ের কিন্তু সেইভাবেই তাকে মানে আর কি গাইড করা উচিত। অবশ্যই বকে মেরে নয়, হয়তো তাকে বোঝানো উচিত যে অন্যের দ্রব্য না বলে নিলে তাকে কি বলা হয়, বা সেটা যাতে ফেরত দিয়ে আসে, তার কাছে সরি বলে আসে। তো এইগুলো, তো এইভাবে আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি হয়। মেন ব্যাপারটা হচ্ছে, এখনকার যুগে তো মারধর করাই হয় না, আমাদের সময় মেন নীতিটাই ছিল আর কি, পিঠের ছাল তুলে দেবো আর কি, তাহলেই সব স্বীকার করবে, এরম ব্যাপার আর কি। কিন্তু এখন অনেক রেস্ট্রিকশান চলে এসেছে বাচ্চা মানুষের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে মেন আমাদেরকে ওটা ধরেই চলতে হবে। আর এখন এতটাই অ্যাডভান্স যুগ, বাচ্চারা এখন অনেক বেশি অ্যাডভান্স আর কি। তো ওদেরকে ওইভাবে তৈরি করতে গেলে, বাবা মার সাথে কমফোর্টেবল হওয়াতে গেলে
যেহেতু জেনারেশন গ্যাপ থাকে আর কি। হ্যাঁ, আমার মনে হয় কিন্তু মাকে, বাবাকে, বিশেষ করে মাকে, তাকে একদম আপডেটেড থাকতে হয় আর কি। আপডেটেড থাকা মানে এই নয় যে বাজারে কি চলতি ফ্যাশন আছে সেটা নিজেও ক্যারি করা, তা নয়। কী কী চলতি ফ্যাশন আছে সেটা একটু মাকে জানতে হয়। বাজার এখন কি, মানে বাজার বলতে কথাটা আর কি আমি বলছি যে মানে পুরো ওয়ার্ল্ডে আর কি, এখন তো একটা গ্লোবালাইজেশনের ব্যাপার এসে গেছে। তো আমি একদম সাধারণ মানে সবার কথা বলছি। তো বা কী নিয়ে আলোচনা করছে বা নেট জগতে কী নিয়ে হইচই হচ্ছে, বা যারা ইয়াংস্টার ছোট বাচ্চারা তারা কি বলতে চাইছে সেই বিষয়ে বই পড়ে হোক, খবর শুনে হোক, টিভি দেখে হোক, একদম খুব সরল বাবা মা না আমার মনে হয় এখনকার ক্ষেত্রে একটু অচল। সরল মানে আমি এই সেন্সে বললাম, আমাদের যুগে কী ছিল, বাবা মারা কিছু জানতোই না, অনেক কিছু জানতো না তার। কিন্তু আমাদের যুগটা তো এরকম ছিল না, আমাদের চোখটা খোলেনি, তখন এই গ্লোবালাইজেশন ব্যাপারটাই আসেনি। সুতরাং যে তখন কি বিপথে যেত না? বিপথে অবশ্যই যেত, কিন্তু বাবা মা অনেকের মানে ক্ষেত্রেই দেখতাম যে ভীষণ সরল সিধা, তারা বুঝতেই পারতো না যে বাচ্চাটা নেশা করে আসছে বা কি করছে, তারা কিচ্ছু জানতে পারতো না তখন। তো বাবা মার চোখকে ফাঁকি দেওয়া যেত তখন। কিন্তু আমার মনে হয় এখনকার যুগে মাকে, বিশেষত আমি বারবার মায়ের ওপরে স্ট্রেস দিচ্ছি, মাকে কিন্তু একদম যুগোপযোগী আপডেটেড থাকতে হবে যাতে সে বুঝতে পারে ধারণগুলোকে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে বন্ধুত্ব তুমি যদি হট করে একদিন জিজ্ঞাসা করো ওর ভাইরাবট সম্পর্কেও কিন্তু বলবে না। এই অভ্যাসটা তোমাকে প্রথম থেকেই রাখতে হবে। আজকে সারাদিনে কি হলো, কি করলো, এটা শুধু বাচ্চা না, এটা পরিবারের সকল মেম্বারদের সাথে এই ডায়ালগ বা কথোপকথনের ভীষণ দরকার, যেটা এখন হয় না। আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি কিছুদিন আগেও হাজব্যান্ডকে জিজ্ঞেস করতাম কি হলো অফিসে, মানে কি হলো মানে ও কি কাজ করলো, কাজের খতিয়ান হয়তো নিতাম না। তো এইরকম আর কি একটুখানি মানে আলোচনা হতো। তো এখন সত্যি কথাই আমি মানে আমারও মনে হয় এটা, আমি জানি না আউট অফ দ্য ট্র্যাক যাচ্ছি কি না, এখন কিন্তু ওই হাজব্যান্ড এক জায়গায় হচ্ছি। এখন আমি আগেও শেয়ার করেছি, আমার হাজব্যান্ড ওই মানে ওর ওই আসেও অনেক রাত করে, 9টা 9:30 বেজে যায়, সব বেরায় ওরকম সকাল 9টা 9:30। ওই একটা নামটা বলবো না, একটা টিভি চ্যানেল আছে, তো সেটা চালিয়ে রেখে দেয়, রাজনৈতিক বিতর্কই হয় বেশি সেই চ্যানেলে। ওর মতন খেয়ে নেয়। আমি এখন ভেজ খাই, আমি সবসময় টেবিলে বসি না, আমি একটু হাতে নিয়ে খেলাম, একটু মুড়ি খাই বেশিরভাগ দিনই রাত্রে। তো ওটা তখন ওর কাছে বেশি ইম্পর্ট্যান্ট আর কি দেখা, ওটা শুধু ওর দোষ নয়, আমিও তখন সাথে সাথে আমার ইউটিউবের জমা ভিডিওগুলো দেখবেন আমি বেশিরভাগ রাত্রে দেখি আর কি। সবার চ্যানেল ভিজিট করা তো এইভাবেই কেটে যায়। কিন্তু ঠিক তেমন বাচ্চাদের সাথেও এইভাবেই কিন্তু ডিস্টেন্স তৈরি হয়, পরিবারের যে কোনো মেম্বারের সাথে, শুধু বাচ্চা বড় বুড়ো নয়। এখন কিন্তু এই ব্যাপারটা নেই, এখন একটা ফর্ম্যালিটি চলে এসেছে। তো যাই হোক না কেন, এইগুলো হচ্ছে ছোটোবেলা থেকে আর কি মাকে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে সেই বাচ্চাটার উপরে। দৃষ্টি রাখা মানে, আমার এখানে একটা ইচ্ছে বলে একটা সিনেমা হয়েছিল, সোহিনী, রুদ্রপ্রসাদ সেনগুপ্তার মেয়ে সোহিনী সেনগুপ্তা, সিনেমা খুব সুন্দর সিনেমাটা, যারা যারা দেখেননি একবার দেখে নেবেন। যে সন্তানকে নজরদারি করতে গিয়ে সন্তানের ভবিষ্যৎই নষ্ট করে দিয়েছিল, ওই নজরদারি নয়। আমার সন্তানকে আমি ফ্রি উইল দেব, তাকে ফ্রিভাবে মানুষ হতে দেব, কিন্তু সন্তানের সাথে আমি সব সময় সব ক্ষেত্রেই কানেক্টেড থাকবো। সে যদি একটা ভুলও করে আগে কিন্তু মাকে এসে বলবে। ওপেন মিডিয়াতে আমি বলছি এই কথাটা, আমি জানি না কথাটা বলা কতটা উচিত হবে। আমি এটা ছোটোবেলা থেকে বলতাম যে আমার ছেলে যখন প্রথম আর কি, যে নেশাটা লোকে কমন করে আর কি, আমি বলেই দিচ্ছি অন ক্যামেরা আর কি, মানে ছেলে হোক, এখন তো মেয়েদেরও আমি প্রচুর দেখি আর কি, মেয়েরাই বেশি সংখ্যক, মানে যদিও খুব একটা ভালো জিনিস নয় আর কি, কিন্তু তাও এটা একটা বয়স আছে না, বন্ধুদের পাল্লায় পরে এটা বেশিরভাগই, আমি জানি না কথাটা বলে আমার ঠিক হচ্ছে কি না, বেশিরভাগই এখন মোটামুটি মানে সিগারেট
আর কি খায়, আমি বলতে বাধ্য হলাম একটু প্র্যাকটিক্যাল আলোচনা করতে গিয়ে, মানে সেই কথাটা যাতে ও এসে আমাকে প্রথম শেয়ার করে। তো এইভাবেই কিন্তু আমি কখনো ওকে ওই যে বললাম একটা ফ্রি উইল দিয়ে রেখেছি ওকে। কখনো আমি মানে সিগারেট খাওয়ার কি ভালো গুণ কি মন্দ গুণ ওকে সব বোঝানো হয়েছে। আমি কখনোই বলিনি যে বা সাপোর্ট করিনি, কিন্তু তার সত্ত্বেও যদি সে একদিন হয়তো, আর আমি এই কথাটাতেও বিশ্বাসী না বন্ধুদের পাল্লায় পড়ে খেলো। হ্যাঁ, অনেক সময় পিয়ার প্রেশার থাকে আর কি, সেটা আলাদা কথা, কিন্তু যার নেশা হবে না সে পরে আর কন্টিনিউ করবে না আর কি। তো এইভাবেই মানে আমি আমার সন্তানের কথা বলছি, আমি কখনো ওকে ভয় দেখাইনি যে কখনো কোনো দিনও সিগারেট খেতে যদি রাস্তায় দেখি তাহলে কিন্তু চড়াতে চড়াতে নিয়ে আসবো। আমাদের সময় এটা করা হতো আর কি। আমার এক্ষেত্রে একটা ছোট্ট মজার ঘটনা, আমার মাসির ছেলে ও ডাক্তার আর কি এখন, তো ও প্রায় সল্ট লেকে থাকতো, মাসিরা প্রায় মানে এসে আমাদের বাড়িতে থাকতো, আমার থেকে অনেক বড়। তো ওরকম আমার মা একবার এসে এরকম পুজোর সময় তো নিজের বাড়ি চলে যাচ্ছিল। এবার আমাদের ওখানে বড় দুটো পুজো হয়, যারা সাউথ কলকাতায় থাকেন জানেন। তো এই বাদামতলা আশার সংঘ বলে একটা পুজো হয়, তখন অত বড় হয়নি, এখন যেমন সব এনআরআই ডোনেশন আসে, অনেক বড় সড়ো ব্যাপার আর কি। তো যাই হোক, তো গিয়ে দেখে যে ওখানে বসে সিগারেট খাচ্ছে। তো ওকে তখন ঘেঁটি ধরে মারতে মানে কি, যাই হোক যথেষ্টভাবে ওকে বকাঝকা করা হয়েছিল। তো এই প্রেক্ষাপটগুলো এখন পাল্টে গেছে। তো ওই ভয় দেখালে ওই লুকিয়ে খাবে আর কি। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। বা কোনো রিলেশনে গেলে বাচ্চারা আমি মেনলি টিনেজারদের কথা বলছি, তো রিলেশনে গেলেও কিন্তু মাকে তারা লোকায় প্রথমে। তো ওই পুরোটাই ফলো রাখা, কিন্তু ফলো রাখা মানে এই নয় আমি ওকে বলবো যে তুই রিলেশনটা থেকে বেরিয়ে আয়। আমি ওকে সবসময় বলি যে অবশ্যই আমি এটা সাপোর্ট করা কি না করা পুরোটাই প্রত্যেকটা বাবা মার উপর ডিপেন্ড করছে, কিন্তু ফোকাসটা রাখা পড়াশোনার উপরে রেখে যদি তুমি রিলেশনটা মেনটেন করতে পারো ভালো। ওই ইচ্ছে সিনেমাটা দেখলেই বুঝে যাবেন আর কি, একদম মানে আমি যে কথাগুলো বলছি মানে কিভাবে বাস্তবায়িত করা হয়েছে। এমনি এই বয়সের বাচ্চারা কথা শোনে না, তো এইভাবে বন্ধুত্বটা বজায় রেখে একটা বোঝাপড়া বজায় রেখে যদি জীবনটা চালানো যায়। আমি জানি না, এবার প্রত্যেকের ভাগ্য প্রত্যেকের কর্মফল আলাদা আলাদা। আমি আমার সন্তানকে ওইভাবে কন্ট্রোল করতে, আমি কাউকেই কন্ট্রোল করতে পারবো না ওইভাবে, কিন্তু এই বলে এই নয় যে আমি হাত ছাড়া করে দেবো। আমি 12 পর্যন্ত নিয়ে এসেছি, এখনও সেকেন্ড ইয়ারে পড়ে, এখন আর মানে এখন ওকে ছেড়ে দিয়েছি আমি। তো ওর জীবনটা কিন্তু এখন ওর হাতে, আমি ওকে বকাঝকা মারধর করলেও কিন্তু লুকিয়ে সেই কাজগুলো করবে। তো সুতরাং ওকে এমন ফ্রিডম দাও যাতে ও এসে মায়ের সাথে সব কথা শেয়ার করে। এবার ভালো দিক মন্দ দিক দুটো দিকে মা অবশ্যই তার মানে ওই যে বললাম আপডেট থাকতে মাকে সে বোঝাবে, যতটা বাচ্চাটা নিতে পারবে নেবে, কিন্তু এই ক্ষেত্রে প্রেশারাইজ কিন্তু করা যায় না, যুগটাই এমন পড়েছে। তো আমার মনে হয় পুরোপুরি হয়তো আমার যতখানি বক্তব্য আমি বলে দিলাম, ওই জানি না আমি ঠিক বললাম কি ভুল বললাম, বলতে গিয়ে আর কি কতগুলো কথা মুখে আনতে হলো, ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে আলোচনা করতে গিয়ে অনেকে আমি জানি না খারাপভাবে নেবেন কি না আমার কথাগুলো। এখানে বাচ্চা মানে আমি এখানে টিনেজারদের নিয়ে আলোচনা করলাম, একটা 6-7 বাচ্চা নিশ্চয়ই সিগারেট খাবে না। আমি এখানে বেশ 18-19-20 যাদের বয়স তাদেরকে নিয়ে আলোচনা করলাম। তো এটার ভালো মন্দ সব কিছু নিয়েই বাবা মাকে ওই যে না করলে লুকিয়ে মানে, আর আমি অনেক ক্ষেত্রে মাদেরকে দেখেছি না যে সন্তানকে নিয়ে না খুব বড়াই করেন তারা। তো ইভেন ভবিষ্যতে দেখা যায় সেই সন্তান অনেক কিছু করছে মাকে লুকিয়ে। আমার মনে হয় যে ঈশ্বর যাতে আমাকে এমন দিন না দেখাক আমার ছেলে মেয়ে লুকিয়ে করে কিছু আর কি। এবার ওই যে বললাম পুরোটাই কর্মফল, তার ভাগ্য, এটার উপর ডিপেন্ড করছে। বাবা মাকে সবসময় মানে কানেক্টেড থাকতে হবে বাচ্চার সাথে, বাবা মাকে নিজেদের জীবনটাকে এক্সাম্পল হিসেবে রাখতে হবে। এর মধ্যে আরও অনেক ফ্যাক্টর কাজ করে, তো একটা আলোচনা করতে গিয়ে একটা বিশাল বড় আলোচনা হয়ে যাবে হয়তো আজকে।
বাবা মার মানে সম্পর্কটা বাচ্চাদের উপর কিন্তু অনেকটা ইফেক্ট ফেলে। তো সুতরাং মানে আমার মনে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার মানে একটা দুজন মানুষ, দুজন অ্যাডাল্ট মানুষ, তাদের যদি মেন্টালিটি নাও মেলে, সবসময় যদি চিৎকার চেঁচামেচি করে ঝগড়াঝাটি করা হয় ঘরে, তাহলে কিন্তু সেই বাচ্চাটার, হ্যাঁ এবার একসাথে থাকতে গেলে তো অনেক সময় হয়, কিন্তু সেটা তো ডেইলি মানে রুটিনে না চলে আসে, তাহলে বাচ্চাটাও আরও মানে অন্ধকার জীবনে কিন্তু প্রবেশ করে। এটা অনেক ক্ষেত্রে দেখা গেছে। তো এইগুলো একটু বজায় রেখে অন্তত বাচ্চাকে বোঝানো উচিত যে তোমার বাবার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করে না। এবার যারা সেপারেশনের ডিসিশন নেয় সেটাও বাচ্চাকে বলেই করা উচিত। সবসময় ওই এখন লোকানোর যুগ নেই, আর লুকিয়েও লাভ হয় না আর কি। তো পুরোটাই আর কি মানে মানে পুরো পরিবার থেকেই, তো পরিবারটা তো মেন ইউনিট, ঠিক আছে, ওখান থেকেই আস্তে আস্তে আর কি ব্লক তৈরি হয়। এইটুকুই বলতে পারলাম আজকে। যেবাদি শুনে বলো কেমন লাগলো। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।